ঐতিহাসিক রূপসা জমিদার বাড়ির পথে চাঁদপুর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ফরিদগঞ্জ উপজেলা সদরের কাছেই রূপসা বাজারের পশ্চিম দক্ষিণ পাশেই কারুকাজ খচিত বিশাল আকৃতির গেট দিয়ে প্রবেশ করতে হয়। প্রথমে একটি সৌন্দর্যমণ্ডিত মসজিদ এবং দক্ষিণ পাশে রয়েছে বিশাল আকৃতির একটি কবরস্থান, যার প্রতিটি কবরের ফলকে লেখা রয়েছে চিরনিদ্রায় শায়িত ব্যক্তিদের সুকর্মের সংক্ষিপ্ত বর্ণনা। একটু পথ ধরে সামনে এগুলি চোখে পড়বে ঘাট বাঁধানো দিঘি। বাড়িটির সামনে তাকালে নজরে পড়বে জমিদার বাড়ির সেই ঐতিহ্য কাচারি ঘর। 18 দশকের মাঝামাঝি সময়ে রূপসার জমিদারদের গোড়াপত্তন। সাধারণভাবে জমিদার বলতে মানুষের মনে যে জমিদারের প্রতিচ্ছবি ভেসে ওঠে, সেরকম জমিদার ছিলেন না আহমেদ গাজী। তিনি মানুষ ও সমাজের কল্যাণে ন্যস্ত ছিলেন। তিনি শিক্ষার প্রসারে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নিজ ভূমিতে প্রতিষ্ঠিত করে গেছেন। জমিদারদের খাজনা আদায়কারী দুই ভাই নাজিমউদ্দিন মাল ও রমজান উদ্দিন মাল, তারা এখন বেঁচে নেই। তাদেরই নাতি লোকমান হোসেনের সাথে দেখা হলে তার মুখ থেকে এই জমিদারের সম্পর্কে কিছু জান। সর্বপ্রথম আহমেদ রাজা চৌধুরী সাহেব আসছেন, পরবর্তীতে মাহমুদ রাজা চৌধুরী সাহেব, তারপরে জমিদারি নিছেন আহমেদ গাজী চৌধুরী সাহেব হিন্দুদের কাছ থেকে কিনে নিছেন। জমিদারি ব্রিটিশের, হিন্দুরা পরিচালনা করছে, হিন্দুদের কাছ থেকে দেনা হয়ে যাওয়ার পরে ওনারা হিন্দুদের কাছ থেকে জমিদারি ক্রয় করে নিছেন। নেওয়ার পরে ওনারা জমিদারি পরিচালনা করতেছে। তো ওনার ছেলে ছিল না, 5 মেয়ে ছিল। 4 মেয়ে অকালে মৃত্যুবরণ করছে। যে মেয়ে 92 বছর হায়াত পেয়েছে, ওই মেয়ের নাম ছিল সৈয়দ তফরুন্নেসা চৌধুরিয়ানি। ওই বাপ আহমদ গাজী চৌধুরী সাহেব ওনার মেয়েকে জমিদারি হস্তক্ষেপ করছে। ওনার স্বামী খান সাহেব সৈয়দ আহমেদ হাবিবুল্লাহ সাহেবকে জমিদারি দেয় নাই, ওনার মেয়েকে দিছে। ওই খান সাহেব সৈয়দ আহমেদ হাবিবুল্লাহ সাহেব অনেক সম্পদ, শক্তিশালী বা অনেক সম্পদের মালিক ছিলেন। তো ওনারই ছেলে ছিল আলহাজ খান বাহাদুর সৈয়দ আব্দুল চৌধুরী রসুমিয়া। ওই সৈয়দ তফরুন্নেসা চৌধুরী নিল মা, আর বাপ হলো খান সাহেব সৈয়দ আহমেদ হাবিবুল্লাহ। ওই রসুমিয়া সাহেব খুব প্রতাপশালী লোক ছিলেন, খুবই প্রভাবী লোক ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। উনি মানুষের কল্যাণমূলক কাজ করতেন, ওনাকে মানুষ অনেক সম্মান সুযোগ দিতেন। উনি মানুষের যখন জায়গার দিক দিয়ে বলতো, ওনাদেরকে সম্পদও দিয়ে দিতেন। এইভাবে উনি বহু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। বহু মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, স্কুল, কলেজ, সকল সম্পদ উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিয়েছেন। ওনার পরে জমিদারি 1947 সালে বিলুপ্ত ঘোষণা হয়েছে। এখন ওনার বড় ছেলে সৈয়দ নান্নু মিয়া চৌধুরী সাহেবের ছেলে আরিফ মিয়া চৌধুরী সাহেবের হাতে জমিদারির ভারপ্রাপ্ত পাওয়ার অপরচুনিটি আছে। আমি এখন বসে আছি চাঁদপুর রূপসা জমিদার বাড়ির সামনে। রূপসা জমিদার বাড়ি চাঁদপুর সদর থেকে 40 কিলোমিটার দক্ষিণে ফরিদগঞ্জ। এই রূপসা জমিদার বাড়ি অনেক ঐতিহ্য রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন অনেক প্রাচীন সেই রূপসা জমিদার বাড়িটি। আমরা অনেক জমিদারের কথা শুনেছি, ইতিহাস থেকে জানা যায় জমিদাররা অত্যাচারী থাকে, কিন্তু এই রূপসা জমিদাররা ছিল সমাজ কল্যাণ কাজে নিয়োজিত। তারা ছিল এই অত্র এলাকাকে কীভাবে সৌন্দর্যমণ্ডিত করে তোলা যায় সেই ব্যাপারে তাদের আগ্রহ ছিল বেশি। তারা এই এলাকাতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ অনেক কিছুই নির্মাণ করেছেন এই রূপসা জমিদাররা, এবং তাদের নামে একটা বিশাল এলাকা জুড়ে বাজার রয়েছে। রূপসা জমিদারদের ঐতিহ্যগত কিছু বিষয় রয়েছে। তারা খাজনা নিতেন মানুষের কাছ থেকে, সেই খাজনার টাকা নিজেরা আয়েশ আরাম না করে তারা সমাজের জন্য সেই অর্থ ব্যয় করতেন। আমরা এখন রূপসা জমিদার বাড়ির ভিতরের অংশে কিছু পুরনো জিনিস দেখব। বাড়ির অভ্যন্তরে আজও বসবাস করছে ওই সময়ে জমিদারদের কর্মচারী হিসেবে থাকা পাইক পেয়াদা সৈনিকদের প্রায় 40টি পরিবার। ঐতিহাসিক চাঁদপুর রূপসা জমিদার বাড়িতে জমিদারদের খাজনা আদায়ের, অত্যাচার, নির্যাতনের কোনো ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাই তো
আজও সাধারণ মানুষের কাছে এতটুকু সম্মান আর শ্রদ্ধার ঘাটতি হয়নি প্রজাপ্রিয় এই জমিদারদের। এলাকার সাধারণ মানুষ আজও জমিদারদের পুণ্যময় কাজগুলোর প্রশংসা করতে ভুলেন না। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদার বাড়ি থেকে একে আজাদ, চাঁদপুর।